মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে পৌঁছেছেন তারেক রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমাদের সহকর্মী রায়ান বিন আমিন যুক্ত আছেন এই মুহূর্তে। রায়ান, একটু জেনে নিতে চাই যে স্মৃতিসৌধ প্রাঙ্গণে কি গাড়িবহর প্রবেশ করেছে ইতিমধ্যে? কি দেখছেন সেখানকার পরিস্থিতি? এখনো পর্যন্ত স্মৃতিসৌধ প্রাঙ্গণে কিন্তু গাড়ি প্রবেশ করেনি। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় তারেক রহমানের বহনকারী যে গাড়ি আছে সেই গাড়ি এখানে মাত্র আসলো। এখান থেকে স্মৃতিসৌধের দূরত্ব কিন্তু আরো প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার। তাহলে এই পথটুকু যেতে আরো প্রায় আধা ঘন্টার মতো সময় লাগতে পারে আমরা ধারণা করছি। পুরো প্রধানে তারেক রহমানকে তারা বরণ করে নিচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা এই যে তারেক রহমানের বহনকারী বাসপত্র দেখতে পাচ্ছেন, তারেক রহমানের বাসপত্র দেখতে পাচ্ছেন। এখানে মানুষ কিন্তু তারেক রহমানকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। তারেক রহমানকে তিনি হাত দিয়ে সবাইকে অভিবাদন জানাচ্ছেন। তাদের মতো করা দরকার সবই আসলে করা হচ্ছে। এই মুহূর্তে তারেক রহমানের প্রতি তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা প্রদর্শন করা করছেন। অর্থাৎ দীর্ঘ 17 বছর তারেক রহমান দেশের মাটিতে এবং জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন শ্রদ্ধা নিবেদন করার জন্য। যদিও বিকাল 4টা নাগাদ তারেক রহমানের এখান থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু যে পুরো পথে আসলে যারা আছেন মানুষের কিন্তু সময় লাগতে হবে এই পুরো পথ এখন থেকে আরো প্রায় ধারণা করছি যে প্রায় আধা ঘন্টা করে সময় লাগতে পারে এখান থেকে তারেক রহমানের স্মৃতিসৌধ পর্যন্ত এবং পথে কিন্তু নেতাকর্মীর চাপ আরো বিশেষ স্মৃতিসৌধ এলাকা, বিশেষ করে জাহাঙ্গীরনগরের পরে জাহাঙ্গীরনগরের বিস্ময় গেট থেকে পর্যন্ত ওই পথে পুরোটাই নেতাকর্মী দিয়ে ভরা এবং সেখানে এই পথ থেকে যেতে আরো অনেকটা সময় লাগবে। ফলে এখন 9:30 মতো বাজে এখান থেকে মানে কমপক্ষে 10টা বাজে তারেক রহমানের স্মৃতিসৌধ পর্যন্ত পৌঁছতে। আর তাদের বহনকারী গাড়ি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা পার হচ্ছে এবং নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু ইতিমধ্যে রাস্তা ছেড়ে দিয়েছেন ফুলের শুভেচ্ছা জানানোর পর। এখন তাদের বহনকারী গাড়িটি সামনে এগিয়ে যাচ্ছে। এরপর প্রান্তিক আছে, প্রান্তিক গেটের পর আছে বিস্ময় গেট। এরপরে কিন্তু ক্যান্টনমেন্ট পার হয়ে তিনি নবীনগর অর্থাৎ জাতীয় যে স্মৃতিসৌধ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য সেখানে তিনি পৌঁছাবেন। এরপর আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এই স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের পর। তারেক রহমানের বহনকারীতে প্রায় শতাধিক গাড়ি আছে এবং তার নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী আছে, র্যাব এবং পুলিশের গাড়ি আছে, পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও আছেন। এর পাশাপাশি কেন্দ্রীয় নেতা যারা আছেন তারাও আছেন। পাশাপাশি অ্যাম্বুলেন্স আছে। রাস্তায় যদি যে কোনো দুর্ঘটনা থেকে শুরু করে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে এই বিষয়টি আসলে মোকাবেলা করার জন্য তারা আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো প্রশাসনের নেতাকর্মীরা দৌড়ে যাচ্ছেন। তারেক রহমানের গাড়ির পেছনে পেছনে কিন্তু নেতাকর্মী দৌড়াচ্ছেন এবং যারা এখনো পর্যন্ত দেখতে পারেননি তারা একসাথে দেখার জন্য দৌড়ে যাচ্ছেন। তারেক রহমান কিন্তু হাত দিয়ে অভিবাদন জানাচ্ছেন। পুরো পথ সে ঢাকা থেকে শুরু হয়েছে। রায়ান, আপনি আছেন এই গাড়িবহরের সাথে এবং নিশ্চয়ই আমরা পরবর্তী আপডেটের জন্য আপনার সাথে যুক্ত হব। আপনি যেমনটি বলছিলেন এখান থেকে আরো 3-4 কিলোমিটার যেতে হবে গাড়িবহরটিকে, তো আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও যাব।